সোনারকাছার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। শনিবার রাত্রে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ে শিলচর আইএসবিটির পাশ সংলগ্ন চেঙ্কুরি রোডের মাঝখানে যে আইএসবিটি গান, সেখানে একটা ফিশ মার্কেট রয়েছে। ঘূর্ণিঝড়ে সেটা তছনছ করে দিয়েছে। একটা মারাত্মক ব্যাপক ক্ষতি হয়েছে, সাধন হয়েছে এখানে, যার জন্য এখানে অসংখ্য যারা মাছ ব্যবসায়ীরা এবং আড়তের যারা ব্যবসায়ীরা রয়েছেন সবাই এখানে জমায়েত হয়েছেন। সব কিছু দেখানো হবে। এগুলো দৃশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার কাছে পৌঁছানো। কাছাড়ের জেলাশাসক অরুণ কুমার ঝা নজর দৃষ্টি কেড়েছেন, ওনারা বলবেন পরে। এখানে সব জমায়েত রয়েছেন। এখানে ফিশ মার্কেটে দেখেন, চেঙ্কুরি আইএসবিটি বাইপাস হোলসেল ফিশ মার্কেট। এটা গত প্রায় 7-8 মাস আগে এখানে নির্মাণ করা হয়েছে। এত অঞ্চলে মাছের চাহিদা পূরণের জন্য এটা এখানে তৈরি করা হয়েছে। খুব ভালোই চলছিল। এখানে বেকার অসংখ্য যুবক এখানে কাজের সুযোগ পেত। আজকে সেই ঘূর্ণিঝড়ে এই যে আড়তের পাইকারির মার্কেটটি তছনছ করে দেওয়ায় সব যেন রাস্তায় বসে গেছেন। সব ব্যবসায়ীরা মাথায় হাত, ওনারা সবাই এখানে জমায়েত রয়েছেন। দেখেন অবস্থাটা দেখেন। এই যে ফিশ মার্কেটটা ছিল, এর অনেক লম্বা ছিল। এখানে টিনের চাল ছিল, পাকার খুঁটি ছিল। সবগুলো পাকার খুঁটি ভেঙে চুরমার করে দিয়ে সব তছনছ করে দিয়েছে। এখন সব ব্যবসায়ীরা দেখুন এখানে মাছের সব বসে রয়েছেন। ওনারা অনেক চিন্তায় রয়েছেন। অসংখ্য টাকার, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণ কবে হবে কি না হবে, সেই জন্য সামনেই নির্বাচন। এই নির্বাচনের মুখে জনপ্রতিনিধিরা যাতে এইগুলা নিয়ে একটা ওনারা মুখ্যমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করবেন। এখন এখানে ফিশ মার্কেটের কর্মকর্তারা রয়েছেন, ওনারা বক্তব্য রাখবেন। দেখেন এই লন্ডমন্ড করে দিয়েছে। এই যেগুলো টিন ছিল, খুব দামি দামি টিন ছিল, সেগুলা একদম ঘূর্ণিঝড়ে উড়িয়ে দিয়ে সেগুলা অনেক দূরে দূরে গেছে। প্রায় অনেকটা আধা কিলোমিটার দূরে পর্যন্ত নালা নর্দমায় সব টিনগুলো একদম ঝাঁঝরা হয়ে পড়ে গেছে। তাই অসংখ্য ক্ষতির মুখে পড়েছেন মৎস্য ব্যবসায়ীরা। এই ক্ষতির মুখ থেকে বাঁচতে একমাত্র ভরসা ওনারা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজনৈতিক দলের কাছে ওনারা জানাবেন। কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝার কাছেও ওনারা স্মারকপত্র প্রদান করবেন। চেঙ্কুরি বাইপাস পাইকারি ফিশ মার্কেটের আমি প্রেসিডেন্ট বিনোদ দাস। গতকালকে রাত্রে 19 তারিখ দিবাগত রাত্র এই ঘূর্ণিঝড়ে আমাদের সাধারণ ব্যবসায়িকদের প্রায় 15 থেকে 16 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমরা এখন খুব চিন্তাগ্রস্ত। আমাদের এই নতুন মার্কেটটা বিগত 8 মাস যাবৎ সৃষ্টি করেছিলাম। এখানে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছিল। আমরা এখন এত বড় ক্ষতিগ্রস্ত হইয়া খুব চিন্তিত আছি, চিন্তাগ্রস্তর মধ্যে আছি। আমরা কিভাবে সেই ক্ষতিপূরণ করে উঠব। অতএব এই ব্যাপারে আমি মার্কেটের প্রেসিডেন্ট, মার্কেটের পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং আসাম রাজ্যের বিশিষ্ট সরকারি নেতৃবৃন্দ, আমাদের মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয়, বর্তমান উনি এমপি পদে নির্বাচন করিতেছেন, ওনার কাছেও আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই ক্ষতিপূরণের জন্য উনি আমাদের সহায়ক হয়ে দাঁড়ান। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওনার কাছে আমাদের আকুল আবেদন সকল ব্যবসায়িকদের পক্ষ থেকে, সকল ব্যবসায়িক জনসাধারণের পক্ষ থেকে আমাদের এই ক্ষতিটা যেন অন্ততপক্ষে উনি সদয়ের সাথে আমাদের একটু সহযোগিতা করেন, এই আমি ওনার কাছে অনুরোধ রাখলাম। আপনারা দেখছেন এই কার্টুনে বিভিন্ন কোয়ালিটির মাছ রয়েছে। এরকম অসংখ্য কার্টুন রয়েছে, সেগুলো ঘূর্ণিঝড়ের মধ্যে কার্টুনগুলো সব উড়িয়ে নিয়ে গেছে। নালা নর্দমায় যেগুলো মাছগুলো এখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ওই দেখুন ওই জলাশয়ের মধ্যে অসংখ্য মাছ চলে গেছে। এখানে কার্টুনগুলো ওই জলাশয়ের মধ্যে ডুবে গেছে।